রিকন্ডিশন গাড়ি কিনতে চাচ্ছিলেন, আজকে আপনাদের জন্য বিশাল একটা সুযোগ নিয়ে আসছি। আমি যে শোরুমটাতে রয়েছি ইউজ রিকন্ডিশন গাড়ি পেয়েছি, এবং কি এখান থেকে যারা গাড়ি কিনতে যাচ্ছেন 70% ব্যাংক লোনে কিন্তু আপনি গাড়ি কিনতে পারবেন। হ্যাঁ, 70%। আমি প্রথমবারের মতো যে শোরুমটাতে চলে আসি সেটা হচ্ছে ফ্রন্টলাইন অটো, আর এই শোরুমের ওনার আমাদের সাথে রয়েছেন নোয়েল ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। ভাইয়া আপনার কাছে তো আমি দেখতে পাচ্ছি ইউজ রিকন্ডিশন গাড়ি রয়েছে, এবং হট করে চোখ করে পড়লো যে এইখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি। এটাও কি রিকন্ডিশন নাকি এক্সচেঞ্জে কোনো গাড়ি আপনারা রাখেন? এইটা হচ্ছিল আমি বেসিক্যালি হাই এন্ডের কিছু গাড়ি এক্সচেঞ্জে রাখি। আচ্ছা, সবার তো মানে কাস্টমাররা এসে বলে অনেক সময়, ঠিক আছে, তারা এক্সচেঞ্জ করতে চায়, ঠিক আছে, তার তখন আর কি আমাদের কাছ থেকে কিছু গাড়ি আছে এগুলো নিয়ে যাওয়ার পর, ঠিক আছে, ওই এক্সচেঞ্জে রেখে দেয় এগুলো। যেমন হাই এন্ডের এখানে কিছু গাড়ি আছে, যেমন প্রিওন্ড এইটা আছে, আলফার্ড আছে, অ্যাকর্ড আছে, আমার সিভিক আছে, তারপর যে লাক্সারি মার্সিডিজ আছে। ওকে, ইউজ কালেকশন দেখতে পাচ্ছি আপনার কাছে, অনেক ভালো ভালো কালেকশন রয়েছে। আমরা রিকন্ডিশন দিয়ে যদি শুরু করি, সবার প্রথমে প্রিমিয়াম গাড়ি দিয়ে শুরু করি। ভাই এইটার মডেলটা কত একটু বলবেন? এইটা হচ্ছে 2019-এর গাড়ি। এটা 19-এর মডেল। এটা অকশন গ্রেড কেমন আসছে একটু বলতে পারেন? অকশন গ্রেড হচ্ছে, এটা হচ্ছে 4.5 অকশন গ্রেড, ঠিক আছে। গাড়িটা দেখতে পারেন, আপনার কাস্টমার যারা আছে ওনারা দেখতে পারে এগুলো, ঠিক আছে। এটা কত পড়বে? এটা মানে 4.5। আচ্ছা দেখেন আপনি, তারপর আমি বলে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে পঁচিশটার দেখতে পাচ্ছি এফিএক্স প্যাকেজ। এটা হচ্ছে মাইলেজ আছে মাত্র 22,490 হচ্ছে মাইলেজ দেখতে পাচ্ছি। আপনি অকশন শিট চেক করে, আপনারা ট্রু রিপোর্ট চেক করে তারপর গাড়ি নেবেন। আচ্ছা, মানে ট্রু রিপোর্ট আপনি বলছেন, ট্রু রিপোর্ট অবশ্যই চেক। হ্যাঁ, ওটা আমিও চেক করে নিতে পারবো, ঠিক আছে, আপনিও চেক করে নিতে পারবেন। আচ্ছা, যিনি ইভেন কি আপনারা এটা যে কোনো জায়গায় টেস্ট করে নিতে পারবেন গাড়ি, যে কোনো অ্যানালাইজিং সেন্টারে হ্যাঁ টেস্ট করে নিতে এটা পারবেন। অবশ্যই। আচ্ছা ভাইয়া, এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন একটু বলেন তো? এইগুলো হচ্ছে বেসিক্যালি একটা প্রাইস আইডিয়া দেয়। এগুলো হলো 47 থেকে 48-এর ভিতরে চলে আসে। আচ্ছা, এগুলো যেহেতু প্রিমিয়াম, এখন আগে তো কম দাম ছিল, এখনো অনেক দাম বেড়ে গেছে। তারপর আমাদের যেগুলো আছে হোলসেল রেটেই আছে। প্রিমিয়াম কয়টা আছে আপনার কাছে কালেকশন? আমার কাছে প্রিমিয়াম আছে হচ্ছে 5টা-6টা কালেকশন পাবেন। আচ্ছা, আপনার পাশাপাশি আপনার কি পার্কিং রয়েছে? আমার গোডাউনে আছে হচ্ছে 17টা-18টা গাড়ি আছে, আরো 18টা গাড়ি রয়েছে। আচ্ছা, আমরা এখানে একটা এক্সিও দেখতে পাচ্ছি। এইটা কত মডেলের ভাইয়া? এইটা হচ্ছে 19-এর গাড়ি। এটা 19-এর মডেল, নন হাইব্রিড। আচ্ছা, এটা অকশন রেট কেমন আসছে? এইটা অকশন হচ্ছে এক্সিও হচ্ছে কি বেসিক্যালি জাপানের, এটা হচ্ছে মানে কি বলবো, এটা হচ্ছে রেগুলার কার থাকে এক্সিও, ঠিক আছে। এগুলো হচ্ছে আর হয়, তারপর হচ্ছে 3 পয়েন্ট হয়, অনেক ইয়াদ হয়, যেমন এটা 3.5 গ্রেড আছে এটা। আচ্ছা, প্রিমিও এক্সিও এটা কত পার্সেন্ট লোন নিতে পারবে? আমি 70% ইনশাল্লাহ আমি করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আমার অনেক প্রবাসী ভাইরা রয়েছে যাদের ব্যাংক লোন, কারো তো বাংলাদেশে নাই, ওনাদের ব্যাংক লোন হওয়ার সিস্টেমটা তো নাই। এটা কি আমার কাছে আসুক, আমি ওইটা ব্যাংক লোন করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কাছে আসলে ব্যাংক লোন করে দিবেন? হ্যাঁ, এটা করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এক্সিওর এটা প্রাইসটা কেমন একটা আইডিয়া দিবেন? এটা 19-এর গাড়ি, এটা আপনার মিনিমাম 25 এরকম চলে আসবে। আচ্ছা, 25 লাখ টাকার মতো চলে আসবে। হ্যাঁ, এটা লোন নিতে পারলে এটা লোনে নিতে পারবে, 70% লোনে নিতে পারবে। আচ্ছা, এইটা কি? ওইটা হচ্ছে টয়োটা করলা। এটার মডেলটা কত বলেন? এটা WXB। এটা হচ্ছে 19-এর গাড়ি। 19-এর গাড়ি। আচ্ছা, এটা যদি আমরা একটু ভিতরের সাইডটা যদি একটু দেখিয়ে দিই। সো আজকে ফার্স্ট টাইম নোয়েল ভাই আমার কাছে, নোয়েল ভাই লাইভে আসছে। আমি বেসিক্যালি লাইভ করি না। আচ্ছা, আপনি বেসিক্যালি লাইভ করেন না। আর নোয়েল ভাইয়ের সাথে আমার খুব আগের সম্পর্ক, খুবই মানে অনেক বছরের সম্পর্ক। তা ফার্স্ট টাইম আপনাকে আমরা লাইভে পেয়ে গেছি। নোয়েল ভাই, এটার প্রাইসের আইডিয়া একটু দিবেন? এইটা 30 থেকে 30 প্লাস একটু পড়বে। আচ্ছা, এই পাশে আপনার লাইভ দেখে আসার পর, ঠিক আছে, মানে কাস্টমারকে আরো অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। আচ্ছা, অনেক সুবিধা দেবে। যেরকম আমার এক ভাই আমাকে এরকম বলছে, মেহেদি ভাই আমার একটা গাড়ি আছে, আমি সেল করে রিকন্ডিশন গাড়ি কিনতে যাচ্ছি, আমার কাছে চলে আসুক, ঠিক আছে, আমাদের শোরুমে চলে আসুক, ঠিক আছে। আমরা ওইটা ওনার সেকেন্ড হ্যান্ড যে গাড়িটা আছে, উনি যে প্রাইসে চায় ওইটার সাথে একটু কম বেশ করে, ঠিক আছে, আমরা ওটা করতে পারবো। আচ্ছা, মানে সেটা হচ্ছে আপনি কম বেশ করে এটা আপনার একটা ব্যবস্থা করে দিতে পারবেন। ওকে, সো আমরা এই পাশে একটা গাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আলফাটা নিয়ে কথা বলে আগে। আলফাটার মডেলটা কত ভাই এটার? এইটা হচ্ছে
13 গাড়ি 14তে রেজিস্ট্রেশন। 13 মডেল 14তে রেজিস্ট্রেশন। আচ্ছা এইটা গাড়িটা আমি এইটা একটু একটা কথা বলি, এইটা আমি যত ফ্রেশ পাইছি আমি 17, 18, 19, 20 ঠিক আছে এত ফ্রেশ পাইনি, বিকজ এই গাড়িটা আমার আরো বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে হলো তেলের গাড়ি। আচ্ছা ঠিক আছে, তেলের গাড়ি। হ্যাঁ তেলের গাড়ি যা আছে সবকিছু একেবারে খুব সুন্দর, যে 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 ওনার ছিল খুব সুন্দরভাবে মেনটেন করছে। আচ্ছা সো আমরা একটু ভিতর সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সো এভরিওয়ান দেখেন ভিতর সাইড, বেজ ইন্টেরিয়র ঠিক আছে, এটা খুব সুন্দর গাড়ি, খুব সুন্দর। আলফা হচ্ছে হলো রাজকীয় লাক্সারি গাড়ি। মার্বেল উডেন দেখতে পাচ্ছি যেটা রয়েছে এবং খুবই লাক্সারিয়াস সানরুফ রয়েছে এটার মধ্যে। আমরা যদি এই পাশ থেকে যদি একটু আপনাদের একটু যদি দেখাই, এই দেখেন এই পাশে দেখেন ক্যাপ্টেন সিট, ক্যাপ্টেন সিট খুবই রাজকীয় একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি। সো এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন আপনারা যদি এই আলফাটা যদি নিতে চান তাহলে ডেফিনেটলি ফ্রন্টলাইনে যে অর্ডার ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এটাকে বলে ক্যাপ্টেন সিট। হ্যাঁ এটা ক্যাপ্টেন সিট, সানরুফ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা ফুল অপশনের গাড়ি। এটা ফুল অপশনের। প্রাইসটা কেমন একটু আইডিয়া একটু দিবেন? এইটা মানে কাস্টমার আসুক, কারণ এক্সচেঞ্জের গাড়ি ঠিক আছে, তারপর একটা আইডিয়া দিতে পারে। 49 পর্যন্ত মনে হয় এটা করা যাবে ইনশাল্লাহ, তারপর কাস্টমার আসুক ঠিক আছে, একটা অনার করা যাবে। আচ্ছা আমরা এখানে করলা ক্রস দেখতে পাচ্ছি। সো এইটার মডেলটা কত ভাইয়া? এইটা হচ্ছে 21-এর গাড়ি। 21-এর মডেল। জি আচ্ছা আপনারা যদি একটু করলা ক্রস, আমার কাছে অনেকগুলা করলা ক্রস আছে। আমি করলা ক্রস আমার কাছে 11-12 ইউনিট আছে, প্লাস হচ্ছে হলো শিপিও আছে আমার করলা ক্রস কিছু। শিপিও রয়েছে? হ্যাঁ করলা ক্রস, কারণ এখন মার্কেটে করলা ক্রসে মানে মিনি এসইউভি বলেন, ক্রসওভার জিপ বলেন, করলা ক্রসটা আর কি ভালো চলতেছে, মানুষজনের জন্য সাশ্রয়ী। আচ্ছা সো আমরা যদি এই গাড়িটার একটু ভিতরের সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখেন এইটা অকশন গ্রেড কেমন আসছে ভাইয়া? এই আমার ম্যাক্সিমাম করলা ক্রস পয়েন্টের গাড়ি, এইটা যেমন হচ্ছে হলো 4 পয়েন্টের। এটা আচ্ছা 4 পয়েন্টের। এইটা দেখতে পাচ্ছি 20,664 হচ্ছে মাইলেজ চলেছে। হ্যাঁ এটা আপনি অকশন শিট চেক করে নেবেন। আপনার দায়িত্ব হচ্ছিল আমি আপনাকে আমার সামনে আপনাকে অকশন শিট চেক করা দিব এটা। আচ্ছা মানে এটার মাইলেজটা কেমন রয়েছে সেটা আমরা তো দেখলাম। সো ভাইয়া এটার প্রাইসের একটু আইডিয়াটা দিবেন, প্রাইসটা কেমন হতে পারে? এইটা আপনাকে এটা আমি আপনাকে দিতে পারবো হচ্ছে হলো প্রাইস কেমন হতে পারে? 43, 44 এই টাইপের। আচ্ছা মানে এটা তো দামাদামি করার সুযোগ তো রয়েছে আপনার শোরুমে? অবশ্যই অবশ্যই। আচ্ছা এটাও তো লোনে নিতে পারবে, 70% লোন করতে পারবে। এটা 70%, এইটা 60%, 70% ঠিক আছে, 80%ও কাস্টমারের ইয়ার উপরে প্রোফাইলের উপর ডিপেন্ড করে 80% পর্যন্ত লোন হয়ে যায়। ওকে সো এভরিওয়ান দেখতে পাচ্ছিলেন। আমরা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি হোন্ডা অ্যাকর্ড। এটা কি অ্যাকর্ড? এটা মডেলটা কত ভাইয়া? এইটা হচ্ছে হলো 21-এর অ্যাকর্ড। আচ্ছা এটা খুবই মানে আমার এটা প্রি ওন গাড়ি, যদিও সেকেন্ড হ্যান্ড গাড়ি অ্যাকর্ড। এইটা সেকেন্ড হ্যান্ড গাড়ি? জি মানে এইটা সেকেন্ড আমার তো মনে হচ্ছে না। ঠিক আছে মানে এটা আমি আপনাকে বলি এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, কিন্তু মানে গাড়িটা আমি আপনার প্রত্যেকটা গাড়ির কথা আমি বলছি, আমার প্রত্যেকটা গাড়ি হচ্ছে হলো এর মানে সেকেন্ড হ্যান্ড যে গাড়িগুলো আর রিকন্ডিশন গাড়িগুলো সেম একই রকম আপনি দেখতে পাবেন। আচ্ছা আমি এই জন্য এইটা তো ভিতরে দেখে মনে হচ্ছে না যে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। এটা আসলে অ্যাকর্ডের ভিতর নাইট এডিশন এটা। আচ্ছা সো এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে অবশ্যই জানান। আচ্ছা এর মধ্যে রহমান ভাই লিখেছেন প্রাইস, কোনটার প্রাইস জানতে যাচ্ছেন ভাই? একটু কমেন্ট করে জানান যে কোন গাড়িটার প্রাইস আপনি জানতে চাচ্ছিলেন। আচ্ছা আমরা অ্যাকর্ড নিয়ে কথা বলছিলাম ভাইয়া, এইটার প্রাইসটা কেমন হতে পারে একটু আইডিয়া কি বললেন তো? এইটা প্রাইস আমি 59 পর্যন্ত, এটা 58, 59 এরকম 59 পর্যন্ত মানে এইটা একটা মানে একটা কথা বলার একটা সুযোগ আছে, যদিও এটা আমার একজনের সাথে একটা কমিটমেন্ট করা আছে। আচ্ছা তারপরও আমি আপনাকে মানে একটা প্রাইস আইডিয়া কেউ নিতে চায়। আচ্ছা সো আমরা এই পাশে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, টয়োটা পিয়ার্স রয়েছে। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা তো করলা ক্রস। জি এইটা জি এইটা না সরি, এটা করলা ক্রস না, এটা হচ্ছে হলো এটা হ্যারিয়ার। আচ্ছা হ্যারিয়ার না, এক সাইড থেকে মনে হচ্ছে তো। হ্যারিয়ার মডেলটা কত ভাইয়া? এটা হচ্ছে হলো 2021-এর। 2021-এর। আচ্ছা মালয়েশিয়া থেকে দেখছেন ভাইয়া, কোন গাড়িটা দেখতে চাচ্ছেন একটু বলেন? হ্যারিয়ার এইটা অকশন গেট কেমন আসছে ভাইয়াটার? এইটা হচ্ছিল 4.5।
ওকে, সো এভরিওয়ান যারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই শোরুম থেকে চাইলে এক্সচেঞ্জে কিন্তু গাড়ি নিতে পারবেন, চাইলে আপনি 70% লোনও নিতে পারেন। হ্যাঁ, অনেক প্রবাসী ভাইরা দেখছেন, অনেকে হয়তো বলতে পারেন ভাই আমার তো ব্যাংক লোনের ট্রানজেকশন নাই। সো আপনারা ডাইরেক্ট চলে আসেন নোয়েল ভাইয়ের কাছে। যদি আপনার কোনো কিছুই না থাকে নোয়েল ভাইয়ের কাছে চলে আসেন, আশা করি আপনার ব্যাংক লোন ইজিলি হয়ে যাবে। নোয়েল ভাই অবশ্যই হবে তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। ওকে, সো ভাইয়া এই হ্যারিয়ারটার প্রাইসটা কেমন একটা আইডিয়া একটু দিবেন? এইটা আপনার 79 এই টাইপের আশেপাশে, মানে দামাদামি একটা সুযোগ মানে একটা মানে এটা কাস্টমার আসুক, আমি বলি কাস্টমার আসুক, এসে দেখুক। কারণ আমার এখানে আমি হোলসেল রেটে যেই গাড়িগুলো ছাড়ি, ঠিক আছে, আমার সেম রিটেল প্রাইসও আমি সেম একই গাড়ি ছাড়ি। কাস্টমার সবসময় উইন থাকবে আমার কাছ থেকে। আচ্ছা, উইন কাস্টমার থাকবেই। আচ্ছা, আপনার একটু লোকেশনটা বলেন না, আমার লোকেশনটা বলেন। আমার লোকেশনটা হচ্ছে হলো যমুনা ফিউচার পার্কের সাথে, যমুনা ফিউচার পার্কের গেটের সাথে। এই হচ্ছে যমুনা ফিউচার পার্ক, এটা হচ্ছে ফিউচার পার্ক, এই হচ্ছে ফিউচার পার্কে ঢোকা, আর ঢোকার সাথে এই হচ্ছে আপনার শোরুমটা। জি জি জি, মানে একদম ফিউচার পার্ক, এইটা হচ্ছে ফিউচার পার্ক, দেখেন এটা হচ্ছে ফিউচার পার্ক, ঢোকার আগে হচ্ছে এই হচ্ছে নোয়েল ভাইয়ের শোরুমটা। সো ইজিলি একদম শর্টকাটে বলে দিলাম আপনাদেরকে যেই শোরুমটা নোয়েল ভাইয়ের। সো ভাইয়া আমরা এই পাশে পিছনে একটা পিয়াস গাড়ি দেখতে পাচ্ছি, ছোট গাড়ি, এইটা একটু দেখাতে চাচ্ছি। এই পিয়াসের মডেলটা কত বলেন? এটা প্রিয়াস না, এটা অ্যাকোয়া। আচ্ছা আচ্ছা, এটা অ্যাকোয়া, আমি আচ্ছা সরি, আমি এক সাইড দিকে খেয়াল করি নেই। আচ্ছা অ্যাকোয়া, এটা মডেলটা কত বলেন তো? এটা 19-এর। এটার অকশন শিট কেমন আসছে? এটাও 4 পয়েন্টের গাড়ি। এটাও 4 পয়েন্টের। আচ্ছা, এইটা একটু দেখাই, এইটাও তো লোনে নেওয়া সম্ভব? আমার প্রত্যেকটা গাড়ি আমার লোনে নিতে পারবেন, প্রত্যেকটা গাড়ি, ইচ এন্ড এভরি কার আপনি লোনে নিতে পারবেন। আচ্ছা, প্রত্যেকটা গাড়ি যেগুলো এক্সচেঞ্জ করেছে সেগুলো তো সেগুলো আপনাকে লোন করে দিতে হবে, ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার কাছে লোনের সব মানে লোন আপনি সব গাড়িতেই আপনি করতে পারবেন। আচ্ছা, মানে আপনার এখান থেকে আসলে যদি ধরেন ভাই আমার লোন হচ্ছে না, আমার তো ভাই সিআরবি রিপোর্টও ভালো না, এরকম আসেন না, দেখি না। আচ্ছা, ট্রাই করে দেখবেন। ট্রাই করবো কি, আমি আপনাকে 100% কমিটমেন্ট করবো না, বাট আমি 100% চেষ্টা করব। আচ্ছা, 100% চেষ্টা করবো। সো আমরা এটা দেখাচ্ছি আপনি বিমান যে যেখান থেকে দেখছেন, আমি যে গাড়িটার সামনে দাঁড়িয়েছি টয়োটার অ্যাকোয়ার গাড়ির সামনে। ভাইয়া এটার প্রাইসটা কেমন চাচ্ছেন বলেন তো? এইটা 19+ পড়বে। আচ্ছা আচ্ছা, 19+। জি। আচ্ছা, এইখানে আমি আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, এইটাও হচ্ছে এক্সিও। আপনার কাছে এক্সিও অনেকগুলো দেখলাম, এইটা আমার এক্সিও আছে, এখানে আছে স্টকে আছে 4 ইউনিটের মতো আছে। আর গোডাউনে আছে আরো 3-4টা ইউনিট আরো পাবেন। শিপে পাবেন হচ্ছে হলো 12টা পাবেন, ঠিক আছে, আপনি পাবেন। আপনি আমার এখানে আবার আপনার এখানে আমার কথা হলো অনেকে প্রি অর্ডার করতে চাই যে ভাই আমি আবার এরকম একটা গাড়ি চাচ্ছি, আমাকে একটু প্রি অর্ডারে নিতে হবে। অবশ্যই 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 আসুক, দেখুক, ঠিক আছে, ওনার কাছে উনি ইয়াতে বসবে, ঠিক আছে, আমার সাথে বসবে, বসার পর আমি ওনাকে সবকিছু করে দিব। ওকে, সো এইটার একটু প্রাইস একটু আইডিয়া দেন, এটা কেমন প্রাইস হতে পারে? আমার এখানে এক্সিও আছে, এটা যেমন হাইব্রিড, ঠিক আছে, হাইব্রিডে আপনার পড়বে হচ্ছে হলো কত আপনার 23-24 এরকম পড়বে। ওকে, সো আমরা এখানে একটা হোন্ডা গাড়ি দেখতে পাচ্ছি, এটা হোন্ডার কোন গাড়িটা ভাইয়া? এটা হোন্ডা সিভিক। এইটার মডেলটা কত? এটা 22-এর। এটা 22-এর। আচ্ছা, এটা কি সেকেন্ড হ্যান্ড নাকি এটা রিকন্ডিশন? আমি একটু এইটা আমার এটা হচ্ছিল প্রিওন বলতে পারেন, সেকেন্ড হ্যান্ড মানে। আচ্ছা, এটা এক্সচেঞ্জ আপনি রেখেছেন? এক্সচেঞ্জ। মানে আমরা একটু কনফিউজ হয়ে গেছি কেমন, মানে এইখানে নাম্বার প্লেট সরালে এটা যে সেকেন্ড হ্যান্ড গাড়ি, এটা একটু ধরাটাই আসলেই মুশকিল। আপনি খুব বাছাই করে মানে। হ্যাঁ, এটা আমি প্রত্যেকটা গাড়ি বাছাই করি, কয়েকটা দিন রেখে আগে নিজে স্যাটিসফাই হই, তারপর আর কি গাড়িগুলো রেখে দিই। আচ্ছা, সো ভাইয়া এইটার মডেলটা কত বলে জানি? 2022। আর রেজিস্ট্রেশন কত ছিল এটার? এটা হলো 2023। এইটার প্রাইসটা কেমন চাচ্ছেন একটু বলেন তো? এটা একটা প্রাইস, এটা 47-50 পর্যন্ত করতে পারবো এটা। আচ্ছা, আপনার পিছনে এই শোরুমের আমার কাছে মনে এই এলাকার সবচেয়ে দামি গাড়ি আপনার পেছনে। হ্যাঁ, আচ্ছা, এই গাড়িটা, এইটার মডেল কি আর গাড়িটা কি একটু বলেন না? আমি তো খুব, এইটা হচ্ছে হলো কি, আমি বেসিক্যালি হচ্ছে হলো এটা হচ্ছে হলো মার্সিডিজ GLS। আচ্ছা, ঠিক আছে, বাট এইটা
মাইব্যাকের এটা কনভার্ট করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিকজ মাইব্যাকের যে আপনার অপশন যেগুলো আছে, ঠিক আছে, ওই অপশন সবগুলো এটার ভিতরে আছে। এটাতে আপনার সবচেয়ে মজার জিনিস যেটা, এটা মনে হয় না আপনার পুরো মার্কেটে একটাও পাবেন। এটা অ্যাক্টিভ একটা অপশন আছে, আচ্ছা ওইটাতে ডান্স করে এটা। আচ্ছা, আমরা যদি একটু, এইটা লক রয়েছে, আমরা একটু এখান থেকে একটু যদি দেখাই, দেখেন এই পাশ থেকে যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন আমি এটা একটু খুলে দিচ্ছি। হ্যাঁ, একটু খুলে যদি একটু দেখান। সো এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন আশা করি আমাদের সাথেই রয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান কি কোথা থেকে দেখছেন। আমরা যেটা দেখাচ্ছিলাম, আমরা কিন্তু এখন রয়েছি ফ্রন্ট লাইন অটো শোরুমে। নোয়েল ভাই রয়েছেন আমাদের সাথে। দেখেন এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু 70% কিন্তু লোনে কিন্তু আপনারা এখানে গাড়ি নিতে পারবেন। রিকন্ডিশন গাড়ি রয়েছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি রয়েছে। সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি একটু, আমি নিজেও কনফিউজ হয়ে গেছি যে আসলে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা। দেখেন এতটাই নাম্বার প্লেট জাস্ট ঢাকা, এই জন্য আমি একটু কনফিউজ আসলে কি নতুন গাড়ি। দেখেন একেবারেই কিন্তু একবারে নতুনের মতো কিন্তু রয়েছে গাড়িটা। সো দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন এইটু কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে মেহেদি ভাই আমার এই গাড়িটা পছন্দ হয়েছে বা আমি এটা ব্যাংক লোন নিতে চাচ্ছি। সো এটাও কিন্তু আপনারা নিতে পারেন। সো মালয়েশিয়া থেকে দেখছেন যে ভাইয়া, আশা করি, আচ্ছা এটা কি আমরা একটু খুলে দেখাতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই চাবিটা একটু দাও তো। সো এইটা একটু দেখাই। এইটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি, দেখেন। সো এই দেখেন মার্সিডিজের চাবিটা গ্রেডের গাড়ি এটি। হ্যাঁ হ্যাঁ, খোলা হয়েছে। যে যেখান থেকে দেখছেন আশা করি গাড়িটা আপনাদের পছন্দ হয় কিনা। দেখেন এইটার প্রাইসটা শুনলে আপনারা একটু অবাক হবেন। এটা যে প্রাইস, সেই প্রাইসটা আমিও মানে ফার্স্টে যখন আসছি তখন একটু প্রাইসটা জেনে আমি খুব অবাক হয়েছি। দেখেন এইটার ভিতরের সাইডটা দেখেন, এই দেখেন, ও মাই গড, এই পাশটাকে দেখেন, ও ভাইয়া অস্থির একটা গাড়ি। ভাইয়া এইটার প্রাইসটা কেমন পড়ে একটু বলেন তো। এইটার প্রাইসটা আমি লাইভে বলতে চাচ্ছি না, বাট যাদের পছন্দ তারা একটু আসুক। প্রাইসটা খুবই রিজনেবল। ওকে, এইটা এখন ব্র্যান্ড নিউ নিতে গেলে আপনার জিএলএস নিতে গেলে আপনার মিনিমাম আপনার 7 পড়বে, 7 কারোর প্লাস পড়বে। বাট আমার গাড়ি এটা এত দাম না, আমারটা অনেক কম দাম। তাও কিরকম একটা আইডিয়া? এইটা মানে আসুক, তারপরে এটা একটা কিছুটা জিনিস আছে একটু হাইড করে রাখাটাই বেটার। আচ্ছা নোয়েল ভাই, আপনার একটু যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ কি রয়েছে? আমার এটাতে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনি সবকিছুতে আপনি আমাকে নক দিতে পারবেন, টেলিগ্রাম আছে। ওকে, সো নোয়েল ভাই একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনারা যখন গাড়ি সেল করেন, আপনাদের মালিকানা করতে কেমন সময় লাগতে পারে? ব্যাংক প্রসেস করতে কেমন সময় লাগতে পারে? ব্যাংক প্রসেস করতে বেসিক্যালি কাস্টমারের যদি সিআইবিটা যদি ভালো থাকে তাহলে দেখা যায় যে ওইটা ব্যাংক প্রসেস করতে আমার মিনিমাম 3টা ওয়ার্কিং ডে লাগে। আচ্ছা, আর যদি একটু ব্যাংক ট্রানজেকশন একটু কম থাকে, কাস্টমারের যদি একটু কম থাকে প্রোফাইল যদি, তো ওইটা দেখা যায় যে একটু ওয়ার্কিং 7 to 8 days লাগে। আচ্ছা নোয়েল ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর যেটা আপনি যেটা বলেছেন মালিকানা ট্রান্সফার, যেটা এটা আমার রিকন্ডিশন গাড়ি আমার 4 ঘন্টার ভিতরে আমার রেজিস্ট্রেশন হয়ে যায়। আচ্ছা, রিকন্ডিশন গাড়ি। আর মালিকানা যে পিওন যেগুলো, এগুলো হচ্ছিল একদিন লাগে। একদিন লাগে। আচ্ছা নোয়েল ভাই, এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন তারা যদি আমাদের লাইভ দেখে যদি আশা বলে যে মেহেদি ভাই লাইভ দেখলাম, মেহেদি ভাই, তো আমাদের লাইভের জন্য অবশ্যই অনেক ডিসকাউন্ট পাবে, ভালো একটা ডিসকাউন্ট পাবে। ভালো একটা ডিসকাউন্ট থাকবে, এটা ট্রাস্ট মি, ভালো একটা ডিসকাউন্ট পাবে। ওকে নোয়েল ভাই, ভালো থাকবেন, আবারও কথা হবে। কিন্তু আপনার কাছে অনেক গাড়ি দেখলাম, আশা করি যারা রিকন্ডিশন গাড়ি কিনতে যাচ্ছেন বা সেকেন্ড হ্যান্ড একটু ভালো গাড়ি কিনতে যাচ্ছিলেন, আশা করি আপনার সাথে যোগাযোগ করুন। ভালো থাকবেন, অবশ্যই, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সো এভরিওয়ান, দেখেন আমরা এই পর্যন্ত যে গাড়িগুলো দেখালাম, যদি এই গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনার পছন্দ হয় 70% লোনে কিন্তু আপনি নিতে পারবেন। তো সবাই অবশ্যই ভালো থাকবেন, যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন। সো আল্লাহ হাফেজ, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।